এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আজ না হয় কাল। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আজ না হয় কাল। কষ্ট কাউকে দিও না, নষ্ট কাউকে করো না, আশীর্বাদ হবে তোমার প্রয়োজন আগামীকাল। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আজ না হয় কাল। কক্সবাজারের পাশে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপে যেতে হলে আপনাকে ৬ নং জেটিঘাট দিয়ে ঢুকতে হবে, আর এখানে আপনাকে জনপ্রতি ১০ টাকা করে টিকিট কাটতে হবে। আর এই জেটিঘাট দিয়ে আপনি যেতে পারবেন সোনাদিয়া, কুতুবদিয়া এবং মহেশখালী। তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যাওয়া রাজি একবার। মহেশখালী বাংলাদেশের কক্সবাজার জেলার বঙ্গোপসাগরে অবস্থিত একটি পাহাড়ি দ্বীপ। এটি কক্সবাজার জেলার বৃহত্তম দ্বীপ। কক্সবাজার থেকে সমুদ্রপথে ১০ কিলোমিটার। সমুদ্রপথে স্পিড বোটে যেতে সময় লাগে মাত্র ১০ থেকে ১৫ মিনিট, আর নৌকাচালিত স্পিড বোটে যেতে সময় লাগে ৪০ থেকে ৫০ মিনিট। চাইছি তোর ওই দু চোখ আর তোকে, এলো এলো ডিস্কো সারাটা দুপুর ধরে, বসে বসে ঘুরে চলি কল্পনায়, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যাওয়া রাজি। জলপথের মধ্যে কক্সবাজার হতে মহেশখালী পর্যন্ত ১০ কিলোমিটার এই দীর্ঘ চ্যানেলটিতে মালবাহী ট্রলার, স্পিড বোট, যাত্রীবাহী লঞ্চ ও নৌকা চলাচল করে থাকে। দেখা দিয়ে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস, আমিও কি চেয়ে বসি তোর কাছে, সাদা সিঁড়ে করে কি এখন, কি কারণে বল এত উঁচা ডান, আমিও কি চেয়ে বসি তোর কাছে। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। আমরা ২০ মিনিট স্পিড বোটে সমুদ্র পাড়ি দেওয়ার পর পৌঁছে গেছি মহেশখালী শুটিং ব্রিজে। এই শুটিং ব্রিজের দুই পাশে সুন্দরী গাছ, এত সুন্দর দেখতে, মনে হচ্ছে এটা একটা মিনি সুন্দরবন।
দ্বীপটি তার আদিম সৈকত, সবুজ পাহাড় এবং ঘন বন সহ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই পরিচিত। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু আমরা এখন কোথায় কোথায় যাবো ভাই, একটু আপনি বলেন। আমরা এখন যাওয়ার পথে হ্যাঁ, এই যে সামনে আমাদের মহেশখালী বিখ্যাত মিষ্টি পান আছে, মিষ্টি পান দেখবো। হ্যাঁ, পাশে আপনার ওই যে আপনার ইস্কন মন্দির আছে, ওটা দেখবেন। হ্যাঁ, তারপর আপনার যাওয়ার পথে আপনার লবণের শ্বাস আছে, লবণের শ্বাসগুলো দেখবেন। এরপরে আপনার স্বর্ণ মন্দির, স্বর্ণ মন্দির, রাখাইন পল্লী শহর। এখন করলি এটা হচ্ছে আপনার বিখ্যাত মিষ্টি পানের শ্বাস। এটা কত মিষ্টি পানের চাষ এখানে। ভিতরে ভিতরে এর ভিতরে হলো পান। মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান। বিখ্যাত মিষ্টি মহেশখালী পান। আপনার তিনটা জিনিস বিখ্যাত: পান, পান, লবণ, লবণ, শুটকি। শুটকি। আচ্ছা, এই তিনটা জিনিস নিয়ে আমাদের মহেশখালী চলে বেশিরভাগ। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে প্রতিটা স্পট দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কোনো এই রাস্তা পথে আপনারা যোগাযোগ কোনখানে করেন? আমাদের কথায় আমাদের মহেশখালীর লোক যারা ঢাকা শহর যায়, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে গাড়িপথ দিয়ে সুবিধা। গাড়ি পথ দিয়ে সুবিধা। গাড়িপথ কোন হলে সাইডে গাড়িপথ যান? হলে আপনার চকরিয়া হয়ে বদরকালী একটা ব্রিজ আছে, হ্যাঁ। ওই ব্রিজ দিয়ে চকরিয়া হয়ে আপনার ঢাকা শহর যাওয়া যায়। আচ্ছা, ওখানে বদরকালীর ব্রিজের কাছাকাছি আমাদের বাস স্টেশন আছে, হ্যাঁ। ওখান থেকে আপনি সিটাগারের গাড়ি পাবেন। আর যাই ঢাকার গাড়ি হলে চকরি যেতে হবে, চকরি থেকে ঢাকার গাড়ি পাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের নদীপথে হচ্ছে কক্সবাজারের জন্য নদীপথের সুবিধা। সুবিধা বেশি। আমাদের এখানে দুইটা ঘাট, একটা হচ্ছে পর্যটক ঘাট আর একটা হচ্ছে লোকাল ঘাট। আপনারা কোনখানে বেশি যান? নদী, আমরা হচ্ছে কক্সবাজারের জন্য হলো নদীপথের সুবিধা। নদী পথে বেশি, নদী- কক্সবাজারে বেশি যান আপনারা? কক্সবাজারের জন্য নদীপথ দিয়ে হলে আপনার 15 থেকে 20 মিনিট, লোকাল ঘাট দিয়ে গেলে স্পিড বোটে 15 মিনিট, আর পর্যটক ঘাট দিয়ে গেলে 20 মিনিট। হ্যাঁ, তাহলে আপনার বড় ট্রলারে করে গেলে আপনার 40 থেকে 50 মিনিট। তাহলে আপনার যদি গাড়ি পথ দিয়ে কক্সবাজার যেতে হয়, তাহলে আপনার 125 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে। আর ওই যে 125 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে আপনার যদি জাম না পড়ে 3 ঘন্টা মতো সময় লাগবে। যদি জাম পড়ে 3 থেকে 4-5 ঘন্টা সময় লাগবে। তাহলে 5 ঘন্টার রাস্তা এখন আপনার নদী পথ দিয়ে গেলে 15 মিনিটের রাস্তা। আচ্ছা। তাহলে আপনার খরচও বেঁচে গেল, নদী পথে সময় বেঁচে গেল। আর এটা হচ্ছে একটা বিশিষ্ট শিল্পপতি। শিল্পপতির বাড়ি কি কি নাম ওনার? না, ওটা হচ্ছে ওই আলাপাশি বলে। আলামিন। উনি কোথায় থাকে? উনি এখানে থাকে, আগে বাইরে থাকতো, হ্যাঁ। বাইরে রাষ্ট্রে থাকতো, এখন এখানে থাকে। শিল্পপতি ওনার কি কলকারখানা আছে ওনার? না, উনি প্রবাসে কাটা মানে জায়গা জমি কিনেছে, আচ্ছা, ওখানে বিদেশে ব্যবসা বাণিজ্য আছে। আর এটা হচ্ছে শুটকি পল্লী, পিছনে শুটকি পল্লী, পিছনে সত্যি বললেন? হ্যাঁ, এটা হচ্ছে শুটকি মার্কেট। শুটকি মার্কেট। আর এখান থেকে হলে আমরা ওই যে অর্গানিক শুটকিগুলো পাওয়া যায়। অর্গানিক মানে প্রাকৃতিক খাঁটি খাঁটি সত্যি। ওখানে 2 রকম শুটকি আছে, একটা হচ্ছে ট্রলারে শুকানো, হ্যাঁ। আর একটা হচ্ছে এখানকার মাটির মধ্যে শুকানো। মাটির মধ্যে শুকানো। অর্গানিকটা হচ্ছে আমরা ট্রলারে শুকানোটা, ট্রলারে ওটা বাইরে আসতে আমদানি হয়, ওটাতে কোনো মেডিসিন দেওয়া হয় কোনো না? মেডিসিন দেওয়া নাই। আচ্ছা। ওটা আপনি সরকারের অনুমোদিত। আর আপনি অর্গানিক গুলো হচ্ছে আপনি চিনবেন, ওখানে গেলে একটা অর্গানিক একটা সাইনবোর্ড আছে, অনেক বড় সাইনবোর্ড। হ্যাঁ। সাইনবোর্ডটা দেখে আপনারা ওখানে যাবেন, মনে করেন যে ওরা দাম বলবেন আপনার এক দামি দাম। আপনি যদি বলেন ভাই আমাদের এক পিস রেট বলে দেন, ভালো লাগলে নেবো, না লাগলে চলে যাবো, তাহলে আপনাদেরকে পিস রেট বলে দেবে। অর্গানিক হচ্ছে আপনার 1 কেজির মধ্যে 2 কেজি ওজনের মাছ ধরবে। হ্যাঁ। লবণ ছাড়া আপনি যেটা দিলে শুটকির স্বাদটাও পাইলেন, আর আপনার ওজনও মাছটা বেশি পাইলেন। দাম কিন্তু কিরকম? দামটা একটু বেশি। বেশি, লবণ দেওয়া আছে, এটা একটু দামটা একটু বেশি হবে। তাহলে লবণ চাষ, হ্যাঁ। এটা হচ্ছে লবণ শ্বাস। লবণ চাষ যারা একটু দেখাই। আমার কিন্তু আপনাদের সাথে লবণ শ্বাসের কথা নেই, তারপরেও আপনি যখন ভিডিও করতেছেন আমি লবণ শ্বাসটা দেখাচ্ছি আচ্ছা, একটু। এখানে যে এই যে লবণ, এখানে কি সমুদ্রের পানি আসে না? হ্যাঁ, এখানে হচ্ছে আমার মূলত আমি আপনাদের মূল কথাগুলো বলে দিই।
আপনার যে সাগর দিয়ে কক্সবাজার থেকে আসছেন হ্যাঁ। ওই সাগরের পানি আসলে ওটা হচ্ছে লবণাক্ত পানি। লবণাক্ত পানি। হ্যাঁ, ওই পানিগুলো আপনার জোয়ার আসলে প্রথমে যে নদীর মধ্যে পানিগুলো চলে আসে। হ্যাঁ ওই নিচে না মানে হ্যাঁ হ্যাঁ নদীর মধ্যে পানি থেকে চলে আসে। হ্যাঁ তারপর আপনার ওইদিকে দূরে দূরে একটা সুইচ দেখতেছে, হ্যাঁ হ্যাঁ ওই সুইচ দিয়ে পানিগুলো জোয়ার আসলে পানিগুলো প্রথমে ওখানে ঢোকা হয়। এখানে ঢুকে হ্যাঁ, ওখান থেকে আবার পাম্প মেশিনের সাহায্যে পানিগুলো ওখানে কিন্তু স্টপ লাগা হয়। এখানে? ওখানে আপনার ধাপ আছে। হ্যাঁ। মানে প্রথম যে ধাপে পানিটা উঠাবে হ্যাঁ। ওই জায়গায় পানিতে একদিন থাকতে হবে। হ্যাঁ একদিন পরে পানিটা বাসি হওয়ার পরে আরেকটা আর একদিন পরে আরেক জায়গায় আসবে। ওখানে কিন্তু জায়গাগুলো উঁচু নিচু আপনার ধাপ আছে। হ্যাঁ। ওই ভাবে আপনার 3-4 বার মতো পানিটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ। চেঞ্জ করার পরে আপনার পানিটা আপনার মেন গন্তব্য স্থানে চলে আসবে এখানে? প্লাস্টিকের হ্যাঁ, উপরে। হ্যাঁ, প্লাস্টিকের উপরে। এই প্লাস্টিকের উপর পানিটা আপনার রোদ আর বাতাস শুকিয়ে মানে রোদ আর বাতাসে শুকিয়ে আপনার 50% লবণ হবে আর 50% শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে। হ্যাঁ, আগে কিন্তু লবণ হতো মাটির উপর, ওটা কাদা মাটি মিক্সিরিতে থাকতো, ওটা পুনরায় ওয়াশ করার জন্য হ্যাঁ। আপনার মিশিয়ে নিতে হতো। আচ্ছা, আচ্ছা। এখন কিন্তু আপনার লবণটা ডাইরেক্ট সরাসরি আপনার ডাইরেক্ট সাদা পিওর সাদা হয়। পিওর সাদা। এই আর আমাদের- মেশিনে রিফাইন করতে হয় না? রিফাইন করতে হয় না, ওইটা শুধু পরিষ্কার একটু করতে ছোট হয়। করার জন্য মিশিয়ে তুলতে হয়, প্যাকেটিং আচ্ছা, করার জন্য। যাই হোক। কিন্তু আমরা সরাসরি মহেশখালীর লোক এই লবণটা খাই আমরা। হ্যাঁ। এই লবণটা কিন্তু আমরা কেমিক্যাল মুক্ত। কেমিক্যাল মুক্ত। হ্যাঁ, হ্যাঁ। এটাতে আয়োডিন আছে প্রচুর হ্যাঁ, পরিমাণে। প্রচুর পরিমাণে আইডিয়া। হ্যাঁ তো ঠিক আছে, আসেন। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি যে স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরে। এখন আমরা স্বর্ণ মন্দির দেখতে যাচ্ছি। এটা হচ্ছে মূল শহর। মূল শহর। আপনার এদিকে সাইনবোর্ডগুলো দেখতেছেন, হ্যাঁ এগুলো আপনার এই ডান পাশে হচ্ছে আপনার বড় মহেশখালী, বড় মশখালী। বাম পাশে হচ্ছে আপনার গোড়াঘাটা পৌরসভা বাজার। এবার আমরা পৌরসভা বাজারের দিক দিয়ে স্বর্ণ মন্দিরে যাবো। স্বর্ণ মন্দিরে যাবো। পৌরসভা বাজারের ভিতর দিয়ে স্বর্ণ মন্দিরে যাচ্ছি আমরা এখন। এটা হচ্ছে আমাদের আদালত ভবন। আদালত ভবন এইটা? এই আদালত ভবন। কার এটা? মনে করেন এই আদালতটা ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেট বসে আপনাদের মহেশখালী? মহেশখালী। মহেশখালী আদালত ভবন এটা? মহেশখালী আমাদের একটা, হ্যাঁ, মহেশখালী হচ্ছে একটা উপজেলা, উপজেলা। হ্যাঁ একটা থানা। হ্যাঁ। আমাদের মহেশখালী 9টা ইউনিয়ন নিয়ে একটা মহেশখালী, হ্যাঁ 9টা ইউনিয়ন একটা পৌরসভা। হ্যাঁ তারপর আপনার আমাদের মহেশখালী দ্বীপের আয়তন হচ্ছে 368 বর্গ কিলোমিটার। 368 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ কেন্দ্র। পল্লী বিদ্যুৎ কেন্দ্র এটা? হ্যাঁ হ্যাঁ। মহেশখালী পল্লী বিদ্যুৎ কেন্দ্র এটা। আচ্ছা এই বাম পাশে যাবো আমরা, এটা হচ্ছে স্বর্ণ মন্দির। এটা বৌদ্ধ বিহার, এটা হচ্ছে বৌদ্ধ বিহার রাখাইন পল্লী। রাখাইনের বাড়িঘর ছিল আগে, হ্যাঁ। এই যে কাঠের, হ্যাঁ। কাঠের বাড়ি, এই যে দিক দিয়ে দেখেন, হ্যাঁ এগুলো কিন্তু কাঠের বাড়ি, এগুলো কিন্তু দোতলা বাড়ি, দোতলা বাড়ি। কাঠের দোতলা। এগুলো কিন্তু এখানকার আগের পূর্বপুরুষের জমিদার বাড়ি। এই ধরনের বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ। এখন খালি একটাই আছে নাকি এখানে? হ্যাঁ, এখান থেকে কাঠি একটাই আছে। আচ্ছা। এই যে এটা হচ্ছে স্বর্ণ মন্দির। এটা স্বর্ণ মন্দির। এটা আমরা স্বর্ণ মন্দিরে চলে আসছি। এই যে স্বর্ণ মন্দির এটা। তো আসেন ভাই, একটু আমার সাথে আসেন একটু। আপনি গাড়িটা এখানে থাকবে না? ওখানে ভিতরে ঢুকতে দিবে না, দিবে না? ঢুকে যাবে না? ঢুকতে দিবে না, আমরা বাহির থেকে দেখতে হবে। এখানে মূলত এই যে এখানে নতুন নতুন যে মন্দিরগুলো দেখতেছে, হ্যাঁ। এগুলো কিন্তু নতুনই করছে, এগুলো কিন্তু আগে ছিল না। হ্যাঁ আপনার প্রথমে শুধু এই মন্দিরে শুধু এই একটা মন্দির ছিল। কোনটা? এটা? এই এটা? এটা? মন্দিরটা। হ্যাঁ, এই মন্দিরের ভিতরে আপনার একটা মূর্তি আছে, 5 কেজি মতো একটা স্বর্ণের মুকুট আছে। ওই মূর্তির মধ্যে পুরো বডি হচ্ছে পিতলের। হ্যাঁ। আপনার প্রায় 200 কোটি টাকা দামের নাকি মুক্তি, ওই মুক্তিটা আমি এরকম শুনছি, এরকম কিন্তু আমরা দাম, কিন্তু হ্যাঁ, পুরোপুরিটা জানি না। আচ্ছা। তারপরে এই তেঁতুল গাছ যেগুলো দেখতেছেন, হ্যাঁ। এগুলো 300 বছরের পুরাতন। 300 বছরের পুরাতন তেঁতুল গাছ? হ্যাঁ। ওরে বাপ রে বাপ। আর এগুলো হচ্ছে মানে এদের ঠাকুর আছে না, হ্যাঁ। এদের ঠাকুরদের হেস্তান। এটা? এটা এখানে এরা থাকে, ঠাকুররা থাকে, ঠাকুররা থাকে এখানে, হ্যাঁ, যারা পরিচালনা করে। যারা পরিচালনা করে। আচ্ছা, এখানে এখন কি আছে দায়িত্ব? আমরা একটু বলে দেখি যে এখানে দায়িত্বে দিবে কি না। এখানে ভিতরে ঢুকতে দিবে না। মূলত এখানে যে ছাত্র আন্দোলনের পর থেকে হ্যাঁ, ঢুকতে এখানে দেয় না। ঢোকা নিষেধ করে দিছে। হ্যাঁ। আর এটা আপনার ডান পাশে, এটা হচ্ছে আপনার মহেশখালীর যে পুতুলবাড়ি ব্যাংক, আর ওই পাশে ওগুলো হচ্ছে আমরা রাখাইন পল্লী। রাখাইনদের বাড়িঘর, মানে পিছনে এরা কিন্তু রাখাইনরা কিন্তু এদের হেস্তানের ভিতরে, এরিয়ার ভিতরে এরা ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ। মূলত এদের ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা। সুদের? মানে হ্যাঁ, সুদের, মানে টাকা ওই যে পয়সায়? টাকা পয়সা লেনদেন করে। যে আপনি স্বর্ণ আছে বাসায়, স্বর্ণ বন্ধক দিয়ে এদের কাছ থেকে টাকা নেবেন। হ্যাঁ। এরা 10%, 20% একই রকম করে মানে আপনাদের থেকে টাকা নিবে। এরকম করতে করতে মনে করেন যে এরা অনেক জমিদার হয়ে গেছে। এখন এরা আচ্ছা, নিজেরাই আচ্ছা। অনেকে স্বর্ণের ব্যবসা করে, হ্যাঁ। অনেকে কাপড়ের ব্যবসা করে, এইরকম।
ব্যবসা বাণিজ্য করে। এরা এখন বর্তমান কোটিপতি। এরা বর্তমানে আমাদের মজখালীর যতগুলো লোক আছে সব লোক এদের খাতে এখন এক কথা জিম্মি হলেই চলে। কারণ এরা না হলে মনে করেন আপনার এরা কিন্তু মানুষের উপকারে করতেছে এক ধরনের। হ্যাঁ। আপনার ব্যাংকে টাকা আছে, হঠাৎ করে আপনি ব্যাংক থেকে টাকা উঠাতে পারবেন না। হ্যাঁ। আপনার বাসায় স্বর্ণ আছে, এদের কাছে আসছেন মনে করেন স্বর্ণ বন্ধক দিয়ে হঠাৎ করে আপনি টাকাটা পাইলেন, আপনার একটা কাজে আসছে। মানে নগদে টাকাটা পাওয়া যাচ্ছে। আর ব্যাংকে গেলে আপনার শনিবার রবি আপনার শুক্রবার বন্ধ থাকে, বন্ধ থাকে। যখন প্রয়োজন হয় তখন পাওয়া যায় না। যখন পাওয়া যায়, কিন্তু ইনাদের কাছে আসলে এনাদের কাছে সব আসলে অল টাইম পাওয়া all যায়। time এ পাওয়া যায়। আচ্ছা, ইনাদের বাড়ি ঘর এগুলা, হ্যাঁ? এনাদের বাড়ি ঘরে। আচ্ছা, এখন আমরা এই ট্রাকটা তাহলে চকরিয়া থেকে আসছে। চকরি থেকে আসছি। কেমন আছেন আপনারা? এই আপনাদের বাড়ি ঘর এখানে, এই দোকান আপনাদের? হ্যাঁ, ভাড়া আপনারা করেন? আচ্ছা, এই মন্দিরে ঢুকা যায় না যে আপনাদের এই যে, হ্যাঁ বন্ধ, ঢুকতে যায় না, কোনো অনুমতি নাই? আসার সময় যাওয়ার সময় কোনো রকম যাওয়া যায়, দিক দিয়ে আসলে কিন্তু আমার শর্টকাট থেকে আপনাদেরকে লবণ শ্বাসটা দেখার জন্য আমি দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। আমরা এখন তাহলে আমাদের রাখাইন সাথে- হ্যাঁ, রাখাইনপল্লির দিকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে রাখাইনপল্লী। হ্যাঁ, রাখাইনদের বাড়ি ঘর, এর পিছনে হচ্ছে বাড়ির সামনে দোকান, এদিকে স্বর্ণের দোকান, সামনের দোকান রাখাইনপল্লিতে। সবগুলো স্বর্ণের দোকান। অনেক ভালো ভালো স্বর্ণ আপনার এখানে, আপনার 22 ক্যারেট 24 ক্যারেট সব ধরনের স্বর্ণ এখানে পাইবেন। ভরি কত? বড়ি এখন 1,50,000। 1,50,000 নতুন রেট করছে। আগে কত ছিল? আগে 1,35,000-30 এরকম ছিল। 25-30। ইদানিং দাম বাড়িয়েছে না? এগুলো তুর্কির বাণী বেশিরভাগ, হ্যাঁ, তুর্কির বাণীটা একটু দাম বেশি। দাম বেশি। হ্যাঁ, আর দুবাইয়ের বাণী আছে, আর এখানে আপনার 18 ক্যারেট আছে, ঢাকার বাণী। 18 ক্যারেটটা হলো খাঁটি। হ্যাঁ, আর না 18 ক্যারেট আপনার দাম কম। দাম কম। হ্যাঁ, ওই যে 24 ক্যারেট 22 ক্যারেট এগুলো হচ্ছে কাঠি, আচ্ছা, এগুলো দাম কম। কি চহলামং স্বর্ণকার দোকান না আপনার নিজস্ব দোকান? নিজস্ব দোকান, ভাবির দোকান আর কি। ও, কার? ভাবি এনারে মেলাদার লাগছে। ও আচ্ছা আচ্ছা। স্বর্ণের দাম কিরকম এখন? 1,40,000। হ্যাঁ, 1,40,000। আপনার এখানে 1,40,000, ওখানে শুনলাম 1,50,000। কারণ মজুরি আছে না। মজুরি সহ 1,50,000। ওখানে তাহলে উনি বিক্রি করে, ওটা শোরুম, আর আপনারা তৈরি করে দেন, এই জন্য দাম কম নাকি? উনি মজুরি সহ বলে নাই, মজুরি বাদ দিয়ে। মজুরি বাদ দিয়ে বলছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর সামনের দোকান আপনার না? না না, এটা আমার না, আমার হাজবেন্ড আমাকে ইয়া করে না। ও আচ্ছা আচ্ছা। স্বর্ণের এখন ইয়া কত আপনার, ভরি কত? না দিয়েন না, স্বর্ণ আমি তো বিক্রি করি না, এটা আমার হাজবেন্ডের দোকান। না, দোকানে এমনিতে আসছে বাসা থেকে। ও আচ্ছা আমি এমনি আসি দিই। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চলেন, এটা গোটাটাই রাখান করলি। এটা বিশাল বাড়ি। সবচাইতে বড় জমিদারের বাড়ি হচ্ছে এটা হ্যাঁ সবগুলো মাছ মারার ট্রলার হ্যাঁ দেখতেছেন। হ্যাঁ, এগুলো আমাদের সাগরের মাছ মারার ট্রলার। আচ্ছা, মাছ মারে এখানে চলে আসছে। এখন রাত্রে জোয়ার আসলে আবার বাইরে হয়ে যায়। এখান দিয়ে যাবে না? জোয়ার আসলে আবার এখান দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার পুরো নাম হচ্ছে, আমার পুরো নামটা বলবো? বলেন। আমার পুরো নাম হচ্ছে ভারতের 3 কান, বাংলাদেশের 1 কান। হ্যাঁ, মাই নেম ইজ ইসমাইল খান। মাই নেম ইজ ইসমাইল খান। হ্যাঁ, ভারতের 3 কান, 3 কান, বাংলাদেশের 1 কান। হ্যাঁ, মাই নেম ইজ ইসমাইল খান। আচ্ছা। মহেশখালী উপজেলার উত্তর দিক থেকে দক্ষিণে উপজেলা পর্যন্ত 2টি পাকা সড়ক রয়েছে। বদরখালী ব্রিজ নির্মাণের ফলে মূল ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত হয়েছে। বদরখালী ব্রিজ থেকে উপজেলা হেডকোয়ার্টার পর্যন্ত সড়ক পথের দূরত্ব 25 কিলোমিটার। ছোট বড় মিলিয়ে প্রায় 168টি সড়কের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে মোট 282 কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক 91 কিলোমিটার এবং কাঁচা সড়ক হলো 191 কিলোমিটার।
ফলে সড়ক পথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মহেশখালীতে যাতায়াত সম্ভব। আদিনাথ বাড়ি ঘাট, জেটি ঘাট, আদিনাথ জেটি ঘাট। আদিনাথ জেটি ঘাট এটার আগের নাম না? ও যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর কিলি তারে বাহানাই কাওয়াইতাম, যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর একখান মনে পাইতাম, মহিষকালের পানের কিলি তারে বাহানাই কাওয়াইতাম, মহিষকালের পানের কিলি তারে বাহানাই কাওয়াইতাম। পৃথিবীটা সবুজ যেগুলো জায়গা আছে, সুন্দর সব দিয়ে দেখলে সবগুলো সুন্দর লাগবে আপনার। যদি আপনার যদি মন খারাপ থাকে, আপনার কোনো একটা সৌন্দর্য জিনিস দেখলেও আপনার ওই জিনিসটা সুন্দর লাগবে। আপনি মনের চোখ দিয়ে যখন সুন্দর চোখ দিয়ে যখন দেখবেন, আপনি দেখবেন যে পৃথিবীটা অনেক সুন্দর। মনটা ভালো হয়ে যাবে। এই পৃথিবীটা ছেড়ে যেতে মন চাইবে না আপনার। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আজ না হয় কাল। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আজ না হয় কাল। কষ্ট কাউকে দিও না, নষ্ট কাউকে করো না, আশীর্বাদ হবে তোমার প্রয়োজন আগামীকাল। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আজ না হয় কাল। এখন আমরা শেষ পর্যায়ে মহেশখালী আপনার ওই যে যেটা শুটিং ব্রিজ, ওটা প্রায় শেষ পথে এখন আমরা চলে আসছি। এখন মনে করেন যে বাইরে চলে যাবে আমাকে ছেড়ে কক্সবাজারে। আপনাদের সবাইকে ধন্যবাদ ভাই, সবাই ভালো থাকেন, আমার জন্য একটু দোয়া করেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।